বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে 3টি মিথ্যা কথা বলেছেন। কয়টি? মিথ্যা নয়, এটাকে বলা হয় তাওরিয়া। কি বলা হয়? তাওরিয়া। অর্থাৎ বক্তা বলে এক উদ্দেশ্যে আর শ্রোতা শুনে আরেক উদ্দেশ্যে। বক্তা বলে, আপনারা কি আমার কথা বুঝেন? কথা বলিয়েন, তাহলে বলতে মজা হবে আমার। বক্তা বলে এক উদ্দেশ্যে আর শ্রোতা শুনে আরেক উদ্দেশ্যে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মজলিসে বললেন, কোনো বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না। এক মহিলা কান্নাকাটি করতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, এত ইবাদত করি, এত রাত জাগি ইবাদত করি, কষ্ট করি, যদি জান্নাতে না যায় তাহলে কেন করি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়ি, তুমি যখন জান্নাতে যাবা তখন বৃদ্ধ থাকবা না, তুমি যুবতী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন কি, কথা শুনতে লাগে একরকম কিন্তু আসলে আরেকটা। তো ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3টা বলেছেন কথা মিথ্যা। 1 নাম্বার হচ্ছে, তিনাকে যখন ওই উৎসবের, গত জুমা আমরা বলেছিলাম, উৎসবে নিয়ে যাওয়ার জন্য চেয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। অর্থাৎ আমি মানসিকভাবে অসুস্থ, এটা বুঝিয়েছেন। আর তারা বুঝেছে শারীরিকভাবে অসুস্থ। তারপর আরেকটা কথা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আমাদের এই মূর্তিগুলা কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বড়টাকে জিজ্ঞেস করো। তো যারা উপস্থিত ছিল তারা মনে করেছে যে আমি ভাঙি নাই, ইব্রাহিম ভাঙে নাই, সে এটা বুঝাতে চাচ্ছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতে চাচ্ছে, তোমাদের মূর্তিগুলো যদি এত ক্ষমতাবান হয় তাহলে তাকে জিজ্ঞেস করো না, আমাকে কেন জিজ্ঞেস করতেছো, এটাই বুঝাচ্ছেন। এই হচ্ছে 2টা। আর 3 নম্বর হচ্ছে, সারা আলাইহিস সালামকে বলেছেন আমার বোন। কোন মুফাসসিরগণ বলেছেন এটার একটি কারণ আছে, কেন বোন বলেছেন এই কেন্দ্রিক, যে যখন একজন মুসলমান আর একজন মুসলমান, রাসূল বলেছেন তোমরা দুজন ভাই ভাই। কি ভাই? ভাই এমনি সম্পর্ক হচ্ছে দাদা নাতি, কিন্তু দুজন ভাই। এমনি সম্পর্ক হচ্ছে বাপ ছেলে, কিন্তু ইসলামের দিক থেকে দুজন ভাই। দুজন কি? ভাই। আবার আরেকটি হচ্ছে যে অনেক মুফাসসিরগণ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার চাচাতো বোনকে বিয়ে করেছেন। চাচাতো বোনকে, সে অনুযায়ী তো তাহলে বোন বলে মিথ্যা হয় না, নাকি? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন বোন। তাকে নিয়ে যাওয়া হলো ফেরাউনের দরবারে। নিয়ে যাওয়ার পরে সারা আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে দোয়া করতো, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার ইজ্জতের হেফাজত করুন, কারণ আমি আমার ইজ্জতকে, আমার সতীত্বকে আমার স্বামীর জন্য ওয়াকফ করে দিয়েছি। আপনি আমার ইজ্জতের হেফাজত করুন, আপনি আমার মান সম্মান রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সারা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। সারা আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, ফেরাউন যখন সারা আলাইহিস সালামের দিকে কুদৃষ্টিতে হাত বাড়াতে চাইল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের হাতটাকে বেশত করে দিলেন, অচল করে দিলেন। ফেরাউন বলতে লাগলো, তুমি কি দোয়া করেছো? তোমার দোয়ার কারণে আমার হাত অচল হয়ে গেছে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, তুমি যদি দোয়া করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এই দোয়া করবার জন্য বলতেছে ফেরাউন। হযরত সারা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেরাউনের হাতটা ভালো করে দিলেন। কিন্তু তার দুশ্চরিত্র এখনো আছে না নাই? সে আবারও হাত বাড়াতে চাইল, আবারও হাত অবশ হয়ে গেল। এইভাবে 3বার করেছে। 3বার সারা আলাইহিস সালাম দোয়া করেছে। তৃতীয়বার যখন হাত অবশ হয়ে গেছে, সারা আলাইহিস সালামকে বলতেছে, তুমি যদি এবার দোয়া করো তাহলে তোমাদের সাথে আমার একজন দাসীকে তোমাদের সাথে দিয়ে দিব। তোমাদের সাথে, তোমাকে তো ছেড়ে দিব, আমার একজন সুন্দরী দাসী আছে যার নাম হচ্ছে বিবি হাজেরা। যার নাম কি? এই হাজেরা কোত্থেকে যুক্ত হয়েছে শুনেন। হাজেরাকে তোমাদের সাথে দিয়ে দিব। আচ্ছা, তো সারা আলাইহিস সালাম দোয়া করলেন, সারা আলাইহিস সালামকে ছেড়ে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গোলাম হিসাবে হাজেরা আলাইহিস সালামকে দিয়ে দিলেন।